সোশ্যাল মিডিয়ায় অনেকে বলছেন ধর্ষককে পুলিশের হাতে তুলে না দিয়ে গণপিটুনি দিয়ে মেরে ফেলা উচিত। এভাবে জনতার বিচার করার ব্যাপারে শরীয়তের বিধান কি? দেখুন, বিচার নিজের কাঁধে বিচারের দায় তুলে নেওয়া এবং আপনার আইন হাতে তুলে নিয়ে যে কারোর বিচার কার্যকর করা, এটা কখনোই প্রশংসনীয় নয়। যত ভালো যুক্তি এখানে দেয়া হোক না কেন, এটা অনাচারের রাস্তাকে উন্মুক্ত করবে। এর ফলে একজন আরেকজনের বিরুদ্ধে আপনার শত্রুতা উদ্ধার করার চেষ্টা করবে, এ ধরনের অভিযোগ তুললে যে কেউ যে কাউকে আঘাত করার চেষ্টা করবে। এর ফলে সমাজ কিন্তু অস্থিতিশীল হবে, সমাজ কিন্তু অশান্তির দিকে যাবে। সেই জায়গা থেকে যথাসম্ভব এ ধরনের কালচার এটা বন্ধে আমাদের উদ্যোগ নেওয়া উচিত। তো এটা ঠিক যে বিচারের দীর্ঘসূত্রতা, আদালতের প্রতি মানুষের আস্থা হারিয়ে যাওয়া, প্রশাসনে পুলিশে যারা আছেন তাদের দায়িত্ব অবহেলা এবং অসৎ উপায়ে তারা কালোকে সাদা, সাদাকে কালো করার প্রচেষ্টা, প্রবণতা, এগুলোর কারণে মানুষের মধ্যে আস্থাহীনতার সূচনা হয়েছে, আস্থাহীনতার ব্যাপারটি ঘটেছে এবং যার ফলশ্রুতিতে মানুষ এ ধরনের কথা বলে। তো আমাদের উচিত হলো এগুলোকে যথাসম্ভব মোকাবেলা করা শক্ত হাতে এবং সমাজে আপনার আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য প্রত্যেকে যার যার জায়গা থেকে কাজ করার চেষ্টা করা দরকার। এটা যদি না করি এবং সবাই যদি আইন হাতে তুলে নিতে থাকি, তাহলে অনেক নিরপরাধ মানুষকে শত্রুতা উদ্ধারের জন্য এ ধরনের মিথ্যা অজুহাত দিয়ে মানুষকে তার ব্যাপারে খেপিয়ে তাকে মেরে ফেলার প্রবণতা আমাদের সমাজে তৈরি হবে, যেটা আমাদের কারোরই কাঙ্ক্ষিত নয়। আলেক্স জন হেয়ারি থেকে আপনি লিখেছেন, কেউ যদি বিতরের নামাজ বাকি রেখে তাহাজ্জুদ পড়ার জন্য এবং তাহাজ্জুদ পড়তে ঘুম থেকে উঠে দেখে মাসিক হয়ে গেছে, তখন করণীয় কি? ওই বিতরের নামাজ পড়তে হবে কিনা? উত্তর হলো না, সেই বিতরের নামাজ তাকে আর পড়তে হবে না। তানহা শেখ আপনি লিখেছেন, কেউ যদি বলে আমি অমুক কাজ করলে আমাকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফাআত করবেন না, পরবর্তীতে যদি সেই কাজ তিনি করেন তাহলে তার করণীয় কি? এ ধরনের কথা গর্হিত, এ ধরনের কথা আমাদের বলা থেকে বিরত থাকা দরকার। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত এটা আমাদের সবারই কাঙ্ক্ষিত বিষয়। বিধায় আমি অমুক কাজ করলে তিনি যেন আমাকে শাফাআত না করেন বা শাফাআত করবেন না, এই কথা খুবই জঘন্য কথা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত আমাদের সবার প্রয়োজন। বিধায় কোনো শর্তে বা কোনো যুক্তিতে, কোনো কিছুর ভিত্তিতেই আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত না পাওয়ার কোনো অপশনে আমরা যেতে পারি না। মানে আমি কথাও যদি বলি, তাহলে এটাও আমাদের আসলে অ্যাভয়েড করা উচিত। যদি কেউ এরকম বলে ফেলেন এবং পরবর্তীতে সে কাজ করেন, তাহলে সেক্ষেত্রে এটাকে কসমের পর্যায়ে আমরা ফেলতে পারি এবং যার ফলশ্রুতিতে এটা ভঙ্গ করলে কাফারা তাকে দিতে হবে। মুসলমানদের নিকাহ, তালাক, মিরাস ইত্যাদির ফয়সালা করার জন্য শরিয়া কোর্টের দাবি উঠেছে। এই দাবির সঙ্গে আপনি একমত কিনা? এটা বাস্তবায়নের পদ্ধতি কি হতে পারে? চমৎকার একটা দাবি, সন্দেহের সাথে আমরা একমত। এটা বাস্তবায়নের জন্য পাকিস্তান সহ পৃথিবীর যে সমস্ত দেশে শরিয়া আদালত রয়েছে সেগুলোর শরণাপন্ন হওয়া যেতে পারে। মুসলমানদের একান্ত যে বিষয় সেগুলো আছে, সেগুলো শরিয়ার আলোকে মিটমাট হওয়াটাই হলো বাঞ্ছনীয় এবং যথাযথ। বিধায় সেই চেষ্টা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ করতে পারেন। এক্ষেত্রে পৃথিবীর অন্যান্য দেশে যেই নজির আছে, যে দৃষ্টান্ত আছে, যে প্র্যাকটিস আছে, সেখান থেকে আমরা উদাহরণ নিতে পারি এবং সেখান থেকে ধারণা আমরা নিতে পারি। সন্দেহাতীতভাবে এতে আপনি যাদেরকে শাসন করছেন তাদের চাওয়া অনুযায়ী তাদেরকে শাসন করলেন, ব্যাপারটা জন আকাঙ্ক্ষার প্রতিফলন হিসাবেই দেখা যায়, যার কারণে এ ব্যাপারে সরকার পজিটিভ চিন্তা করতে পারেন বা করা উচিত।